হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। লিমিট সেট ডব্লিউবিজি পিআইকিউ আমরা স্টার্ট করেছিলাম। এটা আমাদের পার্ট 5। ওকে, এটা আমাদের পার্ট 5। কোশ্চেন নাম্বার 44 কি আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট n ডিভাইডেড বাই রুটের পাওয়ারে, মানে রুটের ভিতরে আছে n কিউব। ঠিক আছে, এখানে কি আছে n প্লাস 4 তার হোল কিউব, এখানে কি আছে n প্লাস 8। তাহলে কি আছে দেখো, ফার্স্ট টার্মটা হচ্ছে n, সেকেন্ড হচ্ছে n প্লাস 4, থার্ড হচ্ছে n প্লাস 8। তাহলে এটার যদি জেনারেল একটা টার্ম ভাবি সেটা হবে n প্লাস 4r। ঠিক আছে, এবার আর এর জায়গায় যদি 0 পুট করি তাহলে আসবে এটা, যদি 1 পুট করি তাহলে n প্লাস 4 আসবে, যদি 2 পুট করি তাহলে n প্লাস 8 আসবে। তাহলে এটাকে আমি কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওপরে রুট n আর নিচেরটাকে আমি লিখবো রুট আন্ডার n প্লাস 4r। ওকে, ঠিক আছে, সামেশন। এবার আর এর জায়গায় 0 থেকে শুরু করে n মাইনাস 1 অবধি যখন 0 পুট করব, ঠিক আছে, এটার হোল কিউব, তার হোল কিউব আছে, ঠিক আছে, এটার হোল কিউব। যখন আর এর জায়গায় 0 পুট করব তখন আমার এই টার্মটা আসবে, যখন 1 পুট করব তখন আমার এই টার্মটা আসবে, যখন 2 পুট করব তখন আমার এই টার্মটা আসবে। তো এটাকে আমি কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, সামেশন আর এর জায়গায় 0 টু n মাইনাস 1। এবার উপরে কি আছে রুট n, তো উপরে একটা n দিয়ে গুণ করব, n দিয়ে গুণ করার জন্য এখানে একটা n দিয়ে আমি ডিভাইড করলাম, ঠিক আছে। তো ডিভাইডেড বাই এখানে n প্লাস 4r, n প্লাস 4r, তার পাওয়ারে কিউব আছে এবং তার উপরে রুট আছে, তো রুটটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে কি হবে, 3/2 হবে, ঠিক আছে, 3/2 হবে। আর এখানে n ইন্টু রুট n, এটাকে লিখতে পারি একসঙ্গে, কি লিখতে পারি, n এর পাওয়ারে 3/2। তাহলে দেখো 1/n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন আর এর মান 0 টু n মাইনাস 1, এবার 1 ডিভাইডেড বাই এই n এর পাওয়ারে 3/2, এটাকে আমি নিচে ডিভাইড করব, ঠিক আছে। তাহলে কি হবে 1 প্লাস 4 ইন্টু r বাই n, ঠিক আছে, এই পুরোটার পাওয়ারে হয়ে যাবে হচ্ছে 3/2। তাহলে দেখো ডেফিনাইট অ্যাজ লিমিট অফ সাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r এর মান 0 টু n মাইনাস 1 f অফ r বাই n। যদি এরকম সামেশন ফরম্যাটে থাকে তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন ফরম্যাটে নিয়ে আসতে পারি, 0 টু 1 f অফ x dx। তার মানে হচ্ছে এই যে r বাই n এর জায়গায় আমি x পুট করলাম, ঠিক আছে। তো এখানে যে r বাই n আছে এর জায়গায় আমি x পুট করব, তাহলে এটা কি হবে ইন্টিগ্রেশন 0 টু 1, ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 4x, তার হোল পাওয়ারে কত হবে 3/2, 1 প্লাস 4x তার হোল পাওয়ারে 3/2। নেক্সট কি করব, এই যে 1 প্লাস 4x আছে, লেট এই 1 প্লাস 4x এটাকে ধরে নেব t, ঠিক আছে, এটাকে t ধরে নেব। তাহলে 4 ইন্টু dx কি হবে, 1 এর ডেরিভেটিভ কত 0, 4টা বাইরে আসবে, x এর ডেরিভেটিভ কি হবে dx ইন্টু dt, ঠিক আছে। তার মানে এখানে তো একটা dx ছিল, এখানে একটা 4 নিয়ে আসতে হবে, তো এখানে যে একটা 4 এক্সট্রা নিয়ে আসি, তো আমাকে 4 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/4 ইন্টিগ্রেশন 0 টু 1 4 dx এর জায়গায় আমি কি লিখব dt ডিভাইডেড বাই 1 প্লাস 4x এর জায়গায় লিখব t, তো t এর পাওয়ারে 3/2। এবার দেখো এটা কি হবে 1/4 ইন্টিগ্রেশন 0 টু 1, তো 3/2টা যদি উপরে যায় তাহলে মাইনাস 3/2 হবে ইন্টু dt। ওকে, এবার x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তো এটা 1/4টা বাইরে আসবে, উপরে কি হবে t এর পাওয়ারে মাইনাস 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3/2 প্লাস 1, ঠিক আছে। লিমিট কত 0 টু 1, লিমিট হচ্ছে তোমার 0 টু 1। তাহলে এই যে 1/4টা বাইরে আসবে,
এখানে -3/2 আর +½ কত হবে, +1 কত হবে, -1/2 হবে। 1/2টা উপরে গেলে শুধু 2 হবে, মানে -2 হবে। আর এখানে t এর পাওয়ার হয়ে যাবে, এটাকে আমি লিখতে পারি t এর পাওয়ারে -½ হবে, তো সেটাকে আমি লিখতে পারি 1/√t। ঠিক আছে, 0 to 1। তাহলে এটার অ্যান্সার হবে, ঠিক আছে, এটাকে যখন তুমি সলভ করবে, সলভ করার পরে এর অ্যান্সারটা বেরোবে হচ্ছে 5 -√5 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, 5 -√5 ডিভাইডেড বাই 10। আচ্ছা, এখানে একটা আছে, এখানে যে আমি ইন্টিগ্রেশনের যে লিমিটটা 0 to 1 করেছি, ঠিক আছে, এটা এখানে অবধি ঠিক আছে, কিন্তু এখানে আমি 1 + 4x টাকে কি পুট করেছি, t পুট করেছি। ঠিক আছে, তো dt এর রেসপেক্টিভলি এই যে লিমিটটা এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা 0 to 1 হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথমে x এর জায়গায় 0 পুট করব, তাহলে x এর জায়গায় যদি 0 পুট করি, তাহলে লোয়ার লিমিট কত পাবো, 1 পাবো। এবার x এর জায়গায় যদি আমি 1 পুট করি, ঠিক আছে, তাহলে আপার লিমিট কত, 5 পাবো। তো লিমিট হয়ে যাবে 1 থেকে 5। ঠিক আছে, লিমিট হয়ে যাবে হচ্ছে 1 থেকে 5। তাহলে লিমিটটা কত হয়ে যাবে, 1 থেকে 5। 1 থেকে 5 লিমিট হয়ে যাবে হচ্ছে 1 থেকে 5। ঠিক আছে, তো এটাকে যদি তুমি ফার্দার সলভ করো, শুধু টি এর জায়গায় প্রথমে আপার লিমিট পুট করবে, মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট পুট করবে, অ্যান্সার এটা হবে। নেক্সট দেখো 45, cos 2x plus 7 equal to a into 2 minus sin x can have real solution, find a। ফার্স্ট আমাদের এই ফর্মুলাটা জানতে হবে যে 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি হয়, 1 minus cos 2x। তো এখানে কি আছে, cos 2x আছে, তাহলে cos 2x টাকে আমি কি লিখতে পারি, cos 2x টাকে আমি লিখতে পারি হচ্ছে 1 minus 2 sin স্কয়ার x। ঠিক আছে, প্লাস 7 ইকুয়াল টু কি হবে, এটা ভিতরে গুণ করো 2a মাইনাস a sin x। ঠিক আছে, এবার দেখো -2 sin স্কয়ার x টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে, 2 sin স্কয়ার x হবে। আর এখানে কি আছে, -a sin x -a sin x প্লাস 2a টা এদিকে আছে, হ্যাঁ 7 আর 1 8, এই 8টা এদিকে আসলে হচ্ছে -8 ইকুয়াল টু 0। এবার এটা হচ্ছে শ্রীধর আচার্য ফর্মুলা। এরকম যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে ax² + bx + c = 0, সেক্ষেত্রে যে x হবে, মানে x এর যে মানটা হবে, দুটো মান পাবো, -b প্লাস মাইনাস, একটা প্লাস ধরে একটা মাইনাস ধরে, √b² - 4ac / 2a। ঠিক আছে, তো এর সাথে কম্পেয়ার করে এখানে যদি আমি sin x এর ভ্যালুটা ফাইন্ড করি, sin x এর ভ্যালু, কারণ এখানে x এর জায়গায় কি আছে, sin x আছে, তো তার ভ্যালুটা কি হবে, -b। এখানে b এর জায়গায় কি আছে, -a আছে, সেই জন্য হবে a প্লাস মাইনাস √b² মানে হচ্ছে a² - 4, a বলতে এখানে 2 আর c বলতে এই পুরো মানটা 2a - 8, 2a - 8 ডিভাইডেড বাই কত হবে, 2a, 2a বলতে এখানে 2, 2 × 2 মানে 4। ঠিক আছে, তাহলে কি হবে, a প্লাস মাইনাস √ কি হবে, a² মাইনাস, দেখো 4 × 2 = 8, 8টাকে ভিতরে গুণ করো, মানে হচ্ছে 16a মাইনাস মাইনাসে প্লাস 8 8 64। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে, 4। এবার দেখো a প্লাস মাইনাস, দেখো এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে, এটা হচ্ছে a - 8 তার হোল স্কয়ারের ফর্মুলা, ডিভাইডেড বাই কত আছে, 4। ঠিক আছে, এই যে হোল স্কয়ার আর এই রুট পরস্পরকে কেটে দেবে, শুধু পড়ে থাকবে a প্লাস মাইনাস a - 8 ডিভাইডেড বাই 4। এবার এখান থেকে দুটো মান পাবো, একটা হচ্ছে প্লাস ধরে, আমি যদি প্লাস ধরি তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটা কত হবে, প্লাস ধরলে
প্লাস ধরলে অ্যান্সার হবে হচ্ছে 2a, হ্যাঁ, মাইনাস 8 ডিভাইডেড বাই 4 হবে। আর যদি আমি মাইনাস ধরি তাহলে কত আসবে? মাইনাস ধরলে অ্যান্সার আসবে হচ্ছে 2, ঠিক আছে? কার মান? এটা হচ্ছে sin x এর মান এলো। এবার উই নো, আমরা জানি যে sin x যেটা আছে সেটা আছে -1 টু +1 এর মধ্যে ভ্যারি করে, ঠিক আছে? তাহলে এই যে 2 মানটা বেরোলো, এই মানটা হবে না, আমাদের এই মানটা নিতে হবে। তাহলে এই মানটার রেঞ্জ কোথায় হবে? -1 টু +1, ঠিক আছে? -1 টু +1। তাহলে এই যে 2a - 8 ডিভাইডেড বাই 4, এটা -1 টু +1, তাহলে 2a - 8, 4টা এদিকে গুণ হবে 4 হবে, আর 4টা এদিকে গুণ হলে -4 হবে। তাহলে 2a যেটা আছে 8টা এদিকে আসলে কত হবে? 12, আর এদিকে আসলে হবে 4। তাহলে a এর মান কত? a এর মান কি হবে? এখানে হবে 2 আর এখানে 6। তাহলে a এর মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস গ্রেটার দেন অর ইকুয়াল টু অর লেস দেন অর ইকুয়াল টু 6, ঠিক আছে? এটা হচ্ছে এর ভ্যালু। ফর্টি সিক্স কে বলেছে লেট এফ অফ এক্স কি দেওয়া আছে 1/3 এক্স সাইন এক্স মাইনাস 1 মাইনাস কস এক্স, ঠিক আছে? এটা হচ্ছে এফ অফ এক্স দেওয়া আছে। তাই স্মলেস্ট পজিটিভ ইন্টিজার কে, কেটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, such that limit x tends to 0 f of x divided by x to the power k not equal to 0। তাহলে k এর মান আমাকে ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড k এর মান আমাকে ফাইন্ড করতে বলেছে। দেখো এখানে কি আমাকে ফাইন্ড করতে বলেছে? আমাকে ফাইন্ড করতে বলেছে লিমিট x টেন্ডস টু 0 f of x। দেখো f of x হচ্ছে আমার এই ইকুয়েশনটা, এটা যদি আমি সিম্পল এলসিএম করি তাহলে কি হবে? x sin x মাইনাস এই 3 টা গুণ হবে 3 ইনটু 1 মাইনাস cos x, ঠিক আছে? আর ডিভাইডেড বাই 3 আসছে, ডিভাইডেড বাই 3, হ্যাঁ, এটাকে আমি এভাবে লিখলাম 1/3, আর x টু দি পাওয়ার k এটাকে কি করলাম? x টু দি পাওয়ার k, ঠিক আছে? এবার দেখো এই 1/3 টাকে আমি বাইরে লিখি, ঠিক আছে? এই 1/3 টাকে আমি বাইরে লিখব। এবার x এর জায়গায় তুমি 0 পুট করো, x এর জায়গায় যদি তুমি 0 পুট করো তাহলে উপরে আসতেছে 0, নিচেও আসতেছে 0, চেক করে নাও একবার। তাহলে এটা 0/0 ফর্ম। তাহলে এখানে আমাকে ইউজ করতে হচ্ছে এল হসপিটাল রুল আমাকে ইউজ করতে হবে, ওকে? তাহলে কি করব? 1/3 টা বাইরে থাকবে, লিমিট x টেন্ডস টু 0, ওকে? এবার দেখো প্রথমে উপরেরটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা x একটা sin x। তাহলে আমাকে ইউভি মেথডে এটার ডেরিভেটিভ করতে হবে। তো আমি কি করলাম? ফার্স্টে x টাকে কমন রাখলাম, sin x এর ডেরিভেটিভ করব, sin x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে cos x প্লাস, এবার sin x টাকে আমি কনস্ট্যান্ট রাখবো, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তো 1 লেখার দরকার নেই, শুধু 1 করে দিলাম। এবার এই -3 টা ভিতরে যাবে, -3 এর ডেরিভেটিভ কত হবে? 0, আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে 3 cos x, তো 3, আর cos x এর যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা হচ্ছে -sin x হয়, ঠিক আছে? তাহলে সামনে সাইনটা হয়ে যাবে মাইনাস, ওকে? এবার x টু দি পাওয়ার কি, হ্যাঁ, ddx অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়? n x n minus 1। তাহলে এক্ষেত্রে কি হবে? k x k minus 1, ওকে? নেক্সট তুমি আবার যদি তুমি x এর জায়গায় 0 পুট করো তাহলে উপরেও 0 আসতেছে, নিচেও 0 আসতেছে। তাহলে অ্যাগেইন আমাকে আবার এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে হবে, এল রুল মানে এল হসপিটাল রুল ইউজ করতে হবে। তো আমি কি করব? 1/3 লিমিট x টেন্ডস টু 0। এবার এখানে ইউভি ফরম্যাট, x টাকে কনস্ট্যান্ট রাখবো, cos x এর ডেরিভেটিভ হয়ে যায় -sin x। এবার cos x টাকে কনস্ট্যান্ট রাখবো, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস, এবার sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x মাইনাস 3 টা বাইরে আসবে, sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x ডিভাইডেড বাই
দেখো কেটা কনস্ট্যান্ট বাইরে যাবে। এবার x টু দি পাওয়ার k মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ কি হবে, k মাইনাস ওয়ান x টু দি পাওয়ার k মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস টু। ওকে, এবার দেখো এটা কি করবো, 1/3 লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো এখানে একটা cos x, এখানে cos x, 2 cos x, আর এখানে মাইনাস 3 cos x আছে, তাহলে এখানে ওভারঅল মাইনাস cos x হবে। আর এখানে মাইনাস x sin x ডিভাইডেড বাই k ইন্টু k মাইনাস ওয়ান x এর পাওয়ারে k মাইনাস টু। এবার দেখো আমি যদি x এর জায়গায় 0 পুট করি তাহলে sin 0 এর মান কত, 0, এই ভ্যালুটা কত হবে, 0 হবে। এখানে দেখো x এর জায়গায় যদি 0 পুট করি তাহলে cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1, এর মান হয়ে যাবে 1, এর মান 0। এবার কে হচ্ছে পজিটিভ ইন্টিজার, এখানে বলে দেওয়া আছে কেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে কিছু না কিছু এখানে ইন্টিজার থাকবে। তাহলে ওপরে আমার 1 আসতেছে, নিচে যদি আমার 0 চলে আসে তাহলে আমার কিন্তু আনডিফাইন্ড কেস চলে আসবে। এখানে কি বলেছে, নট ইকুয়াল টু 0। তাহলে নিচে এই যে x এর টার্মটাকে আমাকে হাঁটাতে হবে, যতক্ষণ পর্যন্ত না এখানে x এর টার্ম যদি এখানে থাকে তাহলে নিচে ভ্যালুটা 0 হবে। যদি x এর টার্মটা হেঁটে যায়, মানে এটা যদি সরে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা একটা যে কোনো একটা ভ্যালু দেবে, ফাইনাইট একটা ভ্যালু দেবে, 0 দেবে না। তো কিভাবে হাঁটবে, x এর পাওয়ারে k মাইনাস টু, এই k এর জায়গায় যদি আমি 2 পুট করি তাহলে x এর পাওয়ারে কত হবে, 0, x এর পাওয়ারে 0 মানে কি 1, তাহলে আমার k এর ভ্যালু কি আসবে, k এর ভ্যালু আসবে হচ্ছে আমার 2। ঠিক আছে, তো k এর ভ্যালু হচ্ছে আমার 2, নোট ডাউন করো। নেক্সট দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ln x। তো এটাকে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, ঠিক আছে, ln x, x টু দি পাওয়ার n টাকে আমি ডিভাইডেড লিখতে পারি, এভাবে লিখতে পারি। এবার x এর জায়গায় যদি তুমি 0 পুট করো তাহলে ln 0 এর মান কত, ইনফিনিটি। আর এখানে x এর জায়গায় যদি 0 পুট করো তাহলে 1/0 মানে কি, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাহলে এক্ষেত্রে আমি এল হসপিটাল রুল ইউজ করতে পারবো, এল হসপিটাল রুলস। তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এবার উপরে দেখো ln x এর ডেরিভেটিভ কত, ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে। আর নিচে কি আছে, 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হবে, n x n মাইনাস 1। ওকে, তো এটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এবার 1/x, এবার এই n টা কি হবে, এই n টাকে আমি উপরে নিয়ে যেতে পারি, উপরে n নিয়ে গেলাম, ঠিক আছে। বা এটাকে তুমি হ্যাঁ এটাকে আমি কি করতে পারি, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে। এটা দেখো এটাকে কি করব, x টু দি পাওয়ার n, এটাকে উপরে নিয়ে যাব, তাহলে কি হবে x টু দি পাওয়ার মাইনাস n। ওকে, এবার দেখো আমরা কি জানি যে ddx অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, n x n মাইনাস 1 হয়। তো x টু দি পাওয়ার যদি মাইনাস n থাকে, মানে ddx অফ x টু দি পাওয়ার মাইনাস n, তাহলে কি হবে মাইনাস n x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 হবে, ঠিক আছে। তো এটাকে আমি লিখতে পারি মাইনাস n x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1। ওকে, তাহলে এটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, ঠিক আছে, মাইনাস n টাকে ইন্ডিভিজুয়ালি লিখলাম। এবার 1/x, x টাকে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। তো x এর পাওয়ারে কি আছে 1, আর এক্ষেত্রেও এই x টা আর এই x টা গুণাকারে আছে, তো x এর পাওয়ারে এর পাওয়ারে কি আছে মাইনাস n মাইনাস 1, তাহলে কি হবে মাইনাস n মাইনাস 1, পাওয়ার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবার দেখো এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, x টু দি পাওয়ার মাইনাস n টা যদি উপরে চলে যায় তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস,
x টু দি পাওয়ার মাইনাস এনটা যদি উপরে চলে যায় তাহলে হবে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি হবে মাইনাস n। এবার x এর জায়গায় 0 পুট করো, উপরে কি হবে 0 আর নিচে হবে মাইনাস n, ওভারঅল ভ্যালুটা কি আসবে 0। নেক্সট দেখো লেট এ কি আছে, মিনিমাম বলেছে, এটা একটা হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, x স্কয়ার প্লাস 2x প্লাস 3, যেখানে x টা রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে আর b টা দেওয়া আছে লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই থিটা স্কয়ার, দেন এই ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে। তো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এর মিনিমাম ভ্যালুটাই হচ্ছে a এর মান, ঠিক আছে। তো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। এবার যেহেতু এটা x স্কয়ারের কোয়াড্রেটিক আছে, তার মানে এটা হচ্ছে y অ্যাক্সিস এর অ্যাবাউট সিমেট্রিক্যাল হবে। যেহেতু x এর কোয়াড্রেটিক আছে সেই জন্য এটা সিমেট্রিক্যাল, SYM সিমেট্রিক্যাল অ্যাবাউট কি হবে y অ্যাক্সিস হবে। এবার y অ্যাক্সিস তো দুটো কার্ভ হয়, একটা হয় আপওয়ার্ড একটা হয় ডাউনওয়ার্ড। যেহেতু x স্কয়ারের সামনের সাইনটা পজিটিভ আছে সেই জন্য এটা হবে আপওয়ার্ড, ঠিক আছে। তাহলে আপওয়ার্ড যদি এটা যদি একটা গ্রাফ হয় তাহলে এর মিনিমাম ভ্যালু কোনটা হবে, এটা। এই মিনিমাম ভ্যালুটাকে কি বলা হয় ভার্টেক্স, যার কোঅর্ডিনেট হয় হচ্ছে -b/2a, -d/4a, ওকে। এবার দেখো আমি এই কোঅর্ডিনেটটা নেব না এই কোঅর্ডিনেটটা নেব, এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমার x কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমার y কোঅর্ডিনেট, তাহলে এতটুকু হচ্ছে x আর এতটুকু হচ্ছে y, তাহলে আমি এই y কোঅর্ডিনেটটা নেব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে d এর মান কি হবে, ঠিক আছে, এটাই তো মিনিমাম মান, এটাই তো মিনিমাম মান, ঠিক আছে, এটাই হচ্ছে মিনিমাম মান। তাহলে এক্ষেত্রে d টা কি হবে, d টা হচ্ছে আমার b স্কয়ার মাইনাস 4ac, মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এখানে b এর জায়গায় কত আছে 2 মানে 4, a এর জায়গায় কত আছে এখানে 1, c এর জায়গায় কত আছে 3, তাহলে কত হবে -8, ওকে। তাহলে মিনিমাম মান, তাহলে e এর মান কি হবে -d/4 এর ইকুয়াল হবে, তাহলে মাইনাস d এর জায়গায় কত অ্যানসার আসছে -8, তাহলে -8 ডিভাইডেড বাই 4 ইনটু a, এর মান কত 1, তাহলে a মাইনাস কেটে যাবে, 4 দুগুণা 8, তাহলে এখান থেকে আমি a এর মান পেয়ে গেলাম 2, ওকে। a এর মান কত পেয়ে গেলাম 2। এবার দেখো থিটার জায়গায় তুমি যদি 0 পুট করো তাহলে উপরটা 0/0 ফর্ম আসতেছে, তাহলে আমাকে এল হসপিটাল রুল ইউজ করতে হবে, ঠিক আছে, LR মানে এল হসপিটাল রুল ইউজ করতে হবে। তাহলে কি হবে লিমিট থিটা টেন্ডস টু 0, এবার 1 এর ডেরিভেটিভ কত 0 লেখার দরকার নেই, মাইনাস cos থিটার ডেরিভেটিভ কি sin থিটা, ওকে, cos থিটার ডেরিভেটিভ কি sin থিটা, আর নিচে থিটা স্কয়ার আছে, থিটার রেসপেক্টিভ ডেরিভেটিভ কি হবে 2 থিটা। এবার দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এর মান কত হয় বলো তো, এর মান হয়ে যাচ্ছে 1, ঠিক আছে, এর মান হয়ে যাচ্ছে 1। আরেকটা ব্যাপার আছে, এখানে তো মাইনাস ছিল আর cos থিটার যে ডেরিভেটিভ সেটা হয় মাইনাস sin থিটা, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার অ্যানসার হচ্ছে 1/2, এটা হচ্ছে b এর মান, তাহলে b এর মান হলো হচ্ছে আমার 1/2। এবার আমার কাছে চাইছে এই ভ্যালুটা, কি ভ্যালুটা চাইছে যে সামেশন r এর মান 0 টু n এর পাওয়ারে r, তো a এর জায়গায় আমি 2 বসাবো, হ্যাঁ 2 এর পাওয়ারে r ইনটু b এর পাওয়ারে n মাইনাস r, তো b এর জায়গায় আমি লিখবো হচ্ছে 1/2 তার হোল পাওয়ারে হচ্ছে n মাইনাস r। এবার এটাকে আমি কি লিখতে পারি 2 এর পাওয়ারে r, এবার এই 2টা যদি উপরে যায় তাহলে কি হবে 2 এর পাওয়ারে মাইনাস n মাইনাস 1 আছে প্লাস r হয়ে যাবে, ওকে। আমি যদি এগুলোকে অ্যাড করি তাহলে 2 এর পাওয়ারে কি হবে 2r মাইনাস n হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি কি করতে পারি 2 এর পাওয়ারে মাইনাস n টা এক্সট্রা লিখতে পারি আর ইনটু 2 এর পাওয়ারে 2r করতে পারি, ঠিক আছে। এবার r এর মানটা আমি 0 থেকে শুরু করে n অবধি নিয়ে যাব, ঠিক আছে, 0 থেকে শুরু করে n অবধি নিয়ে যাব।
তাহলে নেক্সট আমার কি আসবে, তো 2 এর পাওয়ারে মাইনাস এনটাকে আমি বাইরে লিখবো, ঠিক আছে। এবার দেখো এখানে আর এর জায়গায় যদি 0 পুট করো তাহলে ফার্স্টের ভ্যালুটা আসবে হচ্ছে আমার 2 এর পাওয়ারে 0, আর এর জায়গায় 1 পুট করো তাহলে আসবে 2 এর পাওয়ারে 2, 2 পুট করো তাহলে আসবে 2 এর পাওয়ারে 4, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। n পুট করলে কি হবে, 2 এর পাওয়ারে 2n হবে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা জিপি, এটা হচ্ছে একটা জিপি সিরিজ, ওকে, এটা হচ্ছে একটা জিপি সিরিজ, জিপি সিরিজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা জিপি সিরিজ। এই জিপি সিরিজের সামেশনের ফর্মুলা হয় a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই r মাইনাস ওয়ান, যেখানে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে। তো এখানে ফার্স্ট টার্ম আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 0 যেটাকে আমরা 1 লিখতে পারি। আরটা কি, আরটা হচ্ছে কমন রেশিও, আরটা কি, আরটা হচ্ছে কমন রেশিও। কমন রেশিও মানে যে কোনো দুটাকে যদি আমি ডিভাইড করি, এটা ডিভাইডেড বাই এটা যদি করি তাহলে কত হবে, 2 এর স্কোয়ার আসবে, ঠিক আছে, 2 এর স্কোয়ার আসবে, এটা হচ্ছে কমন রেশিও, ঠিক আছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস n ইন্টু এটার সামেশন কত হবে, এ হচ্ছে ফার্স্ট টার্ম কত 1, ঠিক আছে, আর এর পাওয়ারে n, তাহলে আর এর মানে হচ্ছে এটা, তার পাওয়ারে n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, তো আর এর মান কত, এখানে 4, 4 মাইনাস 1 তার মানে কত 3, ঠিক আছে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস n এটাকে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে এটা যেটা আছে, ঠিক আছে। দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, এক্ষেত্রে যে আটটা আছে না, এই আটটা হচ্ছে 1 থেকে n অবধি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে n অবধি গেছে, তাহলে এক্ষেত্রে যে আটটা ছিল সেটা 1 থেকে n অবধি, এক্ষেত্রে হচ্ছে 0 থেকে n অবধি, তাহলে একটা টার্ম কিন্তু এক্সট্রা, এক্সট্রা মানে 0টা এক্সট্রা, সেই জন্য এখানে n এর জায়গায় n প্লাস 1 হবে এই ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে, ঠিক আছে। এই কেসটার ক্ষেত্রে আমি এখানে ভালো করে লিখি 2 এর পাওয়ারে 2, এটা হচ্ছে আমার কমন রেশিও r, হ্যাঁ এর মান তো 1 জানি, তার পাওয়ারে হচ্ছে n এর জায়গায় হয়ে যাবে আমার n প্লাস 1, তার কারণ এই 0টা এক্সট্রা আসছে, ঠিক আছে। কারণ এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, মাইনাস 1 ডিভাইডেড বাই, আর এটা তো আর এর মান তো তোমার 4ই, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল নিচে যেরকম আছে সেরকমই, তাহলে উপরটাকে যদি আমি করি তাহলে কি হবে, 2 দুগুণা 4, 4 এর পাওয়ারে n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো, দেখো এখানে কি আছে, 49 নাম্বার কোশ্চেনে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মধ্যে আছে কিউ বাই এক্স। দেখো পি আর কিউ এই দুটো কি, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। তো উপরে একটা কনস্ট্যান্ট ভ্যালু, নিচে একটা ভেরিয়েবল ভ্যালু। দেখো আমরা গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কখন বার করি, যখন দুটোই কি হয়, দুটোই যখন কনস্ট্যান্ট হবে, হ্যাঁ তখন তো গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু, যদি বলে 3.2 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কি হবে, তাহলে 3 হবে। তাহলে 3.2টা কিভাবে লেখা যায়, এটাকে 3.2 ডিভাইডেড বাই 1.0 লেখা যায়। তাহলে উপরের যে ভ্যালুটা সেটাও একটা কনস্ট্যান্ট, আর নিচের যে ভ্যালুটা সেটাও একটা কনস্ট্যান্ট। তো যদি উপরে কনস্ট্যান্ট নিচে একটা ভেরিয়েবল থাকে তাহলে এর যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেটা অ্যাজ ইউজুয়াল সেটাই বার হয়ে যায়, ঠিক আছে। তাহলে x বাই p এটা কি হবে, q বাই x হয়ে যাবে। তো ax কেটে যাবে, অ্যান্সার হচ্ছে q ডিভাইডেড বাই p।
50 নাম্বার কোশ্চেন কি আছে, f অফ x কি আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই sin x এর পাওয়ারে q, ঠিক আছে, যখন x টা 0 থেকে π/2 এর মধ্যে, আর 0 কখন, যখন x = 0, pq belongs to real number, then LMVT মানে হচ্ছে Lagrange mean value theorem, Lagrange mean value theorem is applicable to f of x in 0 to x। এখানে Lagrange mean value theorem is applicable to f of x in 0 to x, তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে the function is continuous in 0 to x, তার মানে 0 to x ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে সেক্ষেত্রে আমরা Lagrange mean value theorem অ্যাপ্লিকেবল করতে পারবো, ঠিক আছে। তো আমাকে কন্টিনিউয়াস প্রুফ করতে হবে, ওকে। তো আমি কি করব, ফার্স্ট অফ অল লিমিট x tends to 0, ওকে, x tends to 0, x to the power p divided by sin x তার হোল পাওয়ার হচ্ছে q। তো আমি কি করব, লিমিট ডিভাইড বোথ বাই x to the power q, উপরটাকেও আমি x to the power q দিয়ে ডিভাইড করব, নিচের ভ্যালুটাকেও আমি x to the power q দিয়ে ডিভাইড করব, ওকে, x to the power q। তাহলে আমার উপরের ভ্যালুটা কি আসবে, লিমিট x tends to 0, x এর পাওয়ারে কি হবে p minus q, আর নিচে কি আসবে আমার sin x ডিভাইড বাই x তার হোল পাওয়ার হচ্ছে q। এবার দেখো লিমিট x tends to 0 sin x বাই x এর মান কত, 1। এবার 1 এর পাওয়ারে যদি q থাকে তাহলে তার ভ্যালু কি হবে, 1 ই হবে, কিন্তু উপরে আমার ভ্যালুটা আসবে হচ্ছে x টু দি পাওয়ার p minus q, ওকে। তাহলে আমার শুধু এখন এই ভ্যালুটা নিয়ে খেলা। দেখো লিমিট x tends to 0, x এর পাওয়ারে যদি p minus q হয়, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাকে কার ইকুয়াল হতে হবে, 0 এর ইকুয়াল হতে হবে। এটা কখন পসিবল, when p greater than q, যদি p টা q এর থেকে বড় হয় তাহলে x এর পাওয়ারে কিছু না কিছু হয়তো থাকবে, সেক্ষেত্রে যদি x এর জায়গায় 0 পুট করি তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা পাবো 0, বাট যখন q টা গ্রেটার দেন p হবে তখন x এর পাওয়ারে কিন্তু, যখন q টা বড় হয়ে যাবে তখন x এর পাওয়ারে কিন্তু মাইনাস কিছু একটা থাকবে, মাইনাস সামথিং কিছু একটা থাকবে, ঠিক আছে, মাইনাস সামথিং SOME বা মাইনাস কিছু সামথিং আমি ধরে নিলাম p ধরে নিলাম, তাহলে এটাকে আমি কি লিখবো, 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p। সেক্ষেত্রে x এর জায়গায় যদি তুমি 0 পুট করো তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আসবে ইনফিনিটি। তাহলে when p greater than q তখনই এটা 0 পসিবল। তার মানে Lagrange mean value theorem কখন অ্যাপ্লাই করতে পারবো, when p greater than q, এটা হচ্ছে আমার অ্যান্সার, when p greater than q। নোট ডাউন করো। নেক্সট দেখো 51, Tn denotes the nth term of the infinite series, ঠিক আছে। সিরিজটা কি আছে, সিরিজটা আছে 1 divided by 1 factorial, 10 divided by 2 factorial, 21 divided by 3 factorial, 34 divided by 4 factorial। এটার যদি একটা জেনারেল ফর্মটা কিরকম আছে বলো তো, লিমিট আমাকে এটার মান ফাইন্ড করতে বলেছে, n tends to infinity tn divided tn, তো এখানে tn যে ফর্মটা হবে সেটা হবে হচ্ছে লিমিট n tends to infinity n স্কয়ার প্লাস 6n, ঠিক আছে, n স্কয়ার প্লাস 6n মাইনাস 6, এই ফর্মটা হবে, ঠিক আছে, n স্কয়ার প্লাস 6n মাইনাস 6 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। n এর জায়গায় 1 পুট করো তাহলে তোমার এটা আসবে, 2 পুট করো তাহলে এটা আসবে, 3 পুট করো তাহলে এই ভ্যালুটা আসবে। এটা হচ্ছে জেনারেল, ঠিক আছে। তোমাকে এটা তোমরা কিভাবে তোমরা বলবে যে এটা কিভাবে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাকে ফার্স্ট টার্মটা 1 আসছে, সেকেন্ড টার্মটা 10, তারপর এটা 21, তো এরকম একটা ফর্ম আমাকে আগে বানাতে হবে, ঠিক আছে, ইন জেনারেল একটা ফর্ম বানাতে হবে।
হ্যাঁ, তো আমি একটা ইনজেনারেল ফর্ম হয়ে একটা ফর্ম তৈরি করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ফর্মটা। এবার কি করব, এন স্কোয়ার দিয়ে ডিভাইড করব, উপর এটাকেও আর নিচেরটাকেও এন স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তার আগে এন ফ্যাক্টোরিয়ালটাকে আমরা একটু ভেঙে দেবো, ঠিক আছে? কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে কি আছে n স্কোয়ার প্লাস 6n মাইনাস 6 ডিভাইডেড বাই, দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কি, ফার্স্ট টার্ম n, সেকেন্ড টার্মটা হচ্ছে n থেকে -1, এক কম, তারপরটা হচ্ছে আরো এক কম, মানে হচ্ছে n মাইনাস 2, এভাবে চলতে থাকবে আপ টু ইনফিনিটি, আপ টু 1 অবধি, ঠিক আছে? 1 অবধি। তো এবার কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে আমরা n স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তাহলে এটা এটা কি হবে 1, এটাকে n স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হবে 6/n, এটাকে 6/n স্কোয়ার। আর এই পুরোটাকে যদি n স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে এই একটা n আর নিচে একটা n কেটে যাবে, শুধু 1/n টা পড়ে থাকবে, ঠিক আছে? আর উপরে কি থাকবে n-1, n-2, এভাবে চলতে থাকবে। এবার দেখো এই n-1 ডিভাইডেড বাই n আছে, তাহলে এটাকে যদি করি তাহলে কি হবে বলো তো, 1-1/n হবে, ঠিক আছে? আর বাদ বাকি রাশিগুলো এভাবে চলতে থাকবে। এইবার n এর জায়গায় যদি ইনফাইনাইট পুট করি তাহলে এই ভ্যালুটা কত, 0, এই ভ্যালুটাও 0 আসবে, এই ভ্যালুটাও 0 আসবে, হ্যাঁ, আর এই এই সব ভ্যালুগুলো কি আসবে, 0 আসবে, হ্যাঁ। 0 আসবে না, n এর জায়গায় যদি ইনফাইনাইট পুট করো তাহলে ইনফিনিটি মাইনাস 2, মানে নিচে আসবে তোমার ইনফিনিটি, আর উপরে কি আসতেছে, শুধু 1 পড়ে থাকতেছে, তাহলে উপরে আসতেছে 1, নিচে আসতেছে আমার ইনফিনিটি। বুঝতে পারলে ইনফিনিটি কিভাবে, ঠিক আছে? 1/n, এটা 0 হবে, বাট n-2, n-3, n-4, n এর জায়গায় যদি ইনফিনিটি পুট করো তাহলে ইনফিনিটি মাইনাস 2 কি হবে, ইনফিনিটি হবে, তাহলে 1/infinity, এটা কত হবে, 0। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 0। থ্যাংক ইউ।